আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কিভাবে ক্রিপ্টো ট্রেডিং করবেন এইটাই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ক্রিপ্টো ট্রেডিং কিভাবে করবেন এবং আপনারা কিভাবে লাভবান হওয়ার জন্য কি কি করা লাগবে, কি রুলসগুলো ফলো করলে আপনারা একটু প্রফিট হতে পারবেন আপনার ক্রিপ্টো ট্রেডিংয়ে। সব কিছু আজকে আমি বুঝে বললে আপনাদেরকে এই ভিডিওতে ট্রেড কীভাবে করবেন ওইটাও দেখাই দেবো। তো ফার্স্টে আমি আজকে যে সিগন্যালটা ওইটা বোঝাবো, আর একটা জিনিস আপনাদের বুঝাই দিই। স্পট ক্রিপ্টোর যে ট্রেডিংটা আমরা মূলত স্পট ট্রেডিং করে থাকি। তো স্পট ট্রেডিংয়ে আপনাকে যদি প্রফিট হতে চান, বর্তমানে বিটকয়েনে মার্কেট ডাউন। হ্যাঁ, বিটকয়েনে মার্কেট বর্তমানে ডাউন রয়েছে 72,000 থেকে এখন 61,000 রয়েছে। বর্তমানে একটা ব্যাকআপ লাইনে আছে বিটকয়েন। যদি এই লাইনটা কোনো মতে উপরের দিকে যায়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি এই লাইনটা উপরের দিকে সিগন্যালটা উপরের দিকে যায়, তাহলে এখান থেকে বিটকয়েন আবার আগের মতো আবার আপ হওয়া শুরু করবে এবং এখান থেকে যতগুলো টোকেন আছে সব টোকেন আবার আপ হওয়া শুরু করবে। তো এখন আপনারা যদি যে কোনো টোকেন কিনে রাখেন, পরবর্তীতে এটা ভালো একটা অ্যামাউন্টের প্রফিট দিতে পারে আপনাদের সবাইকে। তো ফার্স্টে কিছু যে নিনজা টেকনিক আছে আপনার মানে প্রফিট বেশি করার জন্য। তো ফার্স্ট অফ অল রাখি, আপনারা ট্রেড করলে সর্বোচ্চ 2-3টা টোকেন নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন। এরপর হাতে একটা ব্যাকআপ রাখার, এরপর সিগন্যালে ধাপে ধাপে ইনভেস্ট করবেন। এটা আমি বুঝাই দিই, 2 নম্বর যে এটা বুঝাই দিই। তো এখানে আপনার মনে করেন আপনার আছে $50, আপনি $50 দিয়ে ট্রেড করবেন। তো আপনি $10 ব্যাকআপ, $10 বা $15 ব্যাকআপ হিসেবে রাখবেন, আর বাকি যে অ্যামাউন্টটা ওইটা দিয়ে আপনি টোকেন কিনবেন। তো টোকেন কেনার সময় একটা সিস্টেম আছে। আপনি কি করবেন, সাপোজ আপনি টোকেন কিনছেন $0.5। তো আপনার এমন অবস্থা টোকেন আপ যাওয়ার জায়গায়, মার্কেট এখন আপ যাবে কিন্তু আপ যাওয়ার জায়গায় মার্কেট ডাউন যাইতেছে 0.5 থেকে ওই টোকেনের প্রাইস 0.4 বা 0.3-তে চলে আসছে। তখন আপনি আগে যে অ্যামাউন্ট দিয়ে টোকেনটা কিনছেন এর অর্ধেক অ্যামাউন্ট দিয়ে আবার টোকেনটা বাই করবেন। তাহলে আপনার ভালো অ্যামাউন্টের একটা মানে পরবর্তীতে যখন টোকেনটা আপ যাবে তখন ভালো অ্যামাউন্টের একটা প্রফিট আসার চান্স থাকে। এরপর দ্বিতীয় যে এটা হচ্ছে 3 নাম্বার যে এটা হচ্ছে যে কোনো টোকেন আপনার এখানে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট এরকম আছে। তো আপনারা ফার্স্ট টার্গেট কয়েন যখন ফার্স্ট টার্গেট হিট করবে তখন আপনারা 60-70% টোকেন এখান থেকে সেল দিয়ে দিবেন। তারপর বাকি যে অংশটা ওইটা সেকেন্ড টার্গেট বা থার্ড টার্গেট পর্যন্ত রাখবেন। দেখেন কি সেকেন্ড টার্গেট বা থার্ড টার্গেট যদি হিট করে তখন ওই টোকেনগুলো সেল করে দিবেন। আর বিটকয়েন যখন একটু বেশি আপ ডাউন করবে তখন আপনারা ট্রেড না নেওয়ার চেষ্টা করবেন। যেগুলো টোকেন কিনে রাখছেন ওইগুলো রাখবেন, বাকি কোনো টোকেন কেনার চেষ্টা করবেন না। আর এখানে স্টপ লস ও ওসিও যদি ব্যবহার করেন তাহলে মার্কেট যদি ক্রাশ করে বড় ধরনের লসে বাঁচতে পারেন। এটা কীভাবে ব্যবহার করেন আমি ওইটা দেখা দেবো। ক্রিপ্টো টোকেন কীভাবে বাই সেল করবেন এটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি, ওইখানে ওই সিস্টেম ফলো করে আপনারা ট্রেড করতে পারেন, কোনো সমস্যা না। এই ভিডিওতে আমি আবার দেখাই দিতেছি মানে ট্রেডটা কীভাবে করে। তো আমি আজকের যে সিগন্যালটা ওই সিগন্যাল হিসেবে আপনাদেরকে বুঝাই দেই। আর ভিডিও শুরু একটা কথা বলতেছি, আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এখন ফ্রি সিগন্যাল দিতেছি। তো যারা চান আপনারা সবাই জয়েন করতে পারেন। তো আজকের যে সিগন্যালটা এটা হচ্ছে এনএফপি টোকেনের সিগন্যাল। তো এটা আজকে দেখাবো কীভাবে আপনারা ইউজ করবেন। তো এখানে আমার যে এটা হচ্ছে দেখেন বাই জোন হচ্ছে 0.3 থেকে 0.30 বা $0.33। তো আমাকে এই অ্যামাউন্টের ভিতরে এনএফপি টোকেনটা বাই করতে হবে। তো আপনারা বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে যাবেন। যাওয়ার পর এখানে স্পট সিলেক্ট করবেন, করার পরে এখানে যে কোনো টোকেনের নাম থাকবে এটা ক্লিক করবেন, করে এখানে আপনারা এনএফপি সার্চ দিবেন বা যে টোকেন নিয়ে ট্রেড করবেন ওই টোকেন সার্চ দিবেন। দেওয়ার পর এখান থেকে ওইটা সিলেক্ট করবেন। করার পর তো এখানে আমার যে বাইং জোনটা দিচ্ছি ওইটা হচ্ছে আপনার 0.30 থেকে $0.33। তো এখন বর্তমানে মার্কেটে এই টোকেনের প্রাইস হচ্ছে আপনার 0.32। তাহলে মানে বাইং জোনের আন্ডার আছে 0.30 থেকে 0.33। তো এর মাঝখানে আছে বর্তমানে 0.32-তে আছে। তাহলে আমি এখন এই টোকেনটা বাই করতে পারি। তো এখন আপনারা বলবেন যে আমি কি অ্যামাউন্টের টোকেন বাই করতে পারি। আমি আপনাদেরকে এটা আগে বুঝেছি। আপনার অ্যাকাউন্টে সাপোজ $50 আছে, তাহলে আপনি এখান থেকে $30-35 দিয়ে ট্রেড করার চেষ্টা করুন, বাকি অ্যামাউন্টগুলো ব্যাকআপ হিসেবে রাখবেন। তো একটা টোকেন যদি আপনি কিনেন, আপনার যদি টার্গেট থাকে যে আপনি 2-3টা টোকেন কিনবেন, তাহলে আপনি ওভাবে $10, $15 করে বা $7-8 করে টোকেন বাই করার চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে আপনি বড় অ্যামাউন্ট আপনি চিন্তা করেন যে আমি একটা টোকেনে বড় অ্যামাউন্টে ইনভেস্ট করবো, তাহলে আপনি চাইলে একটা টোকেনে $20-30 ইনভেস্ট করতে পারেন। যদি আপনার টার্গেট থাকে আপনি $35 একটা টোকেনে ইনভেস্ট করবেন, তাহলে আপনি ফার্স্ট ধাপে আপনি চেষ্টা করবেন
যদি $30 ইনভেস্ট করেন ফার্স্ট ধাপে $20 করবেন, আর পরের ধাপে আপনি যখন আবার মার্কেট যদি ডাউনও যেতে পারে, মার্কেট আপ যাওয়ার জায়গায় মার্কেট ডাউন যেতে পারে, তাহলে আপনি এবার অবস্থায় যখন 0.32 আমার মনে করেন এখন প্রাইস 0.32, যদি 0.32 জায়গায় মার্কেট ডাউন যায় আবার 0.28 চলে আসে, তাহলে আপনি আবার $10 দিয়ে আবার কিছু টোকেন কিনে নিলেন, তাহলে আপনার প্রফিট আসার সময় আপনার প্রফিটটা বাড়তে আসবে, প্রফিটে আগের তুলনায় আরও বেশি প্রফিট আসার সম্ভাবনা থাকবে তখন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার বাইং জোন থেকে আপনারা এখানে চাইলে লিমিট সেট করে আপনারা কিনতে পারবেন। এখানে দেখছেন বাই থেকে ফার্স্টে বাই চুজ করবেন, এরপর এখানে লিমিট, তো লিমিট দিয়ে যদি কিনেন এখানে লিমিট সিলেক্ট করবেন। লিমিট দিয়ে কিনলে আমার যে বাইং জোন ওই জোন আপনারা এখানে সিলেক্ট করবেন, এখানে 0.3 0.33। তো এখানে আপনারা চাইলে যদি আপনারা চান যে এখন মার্কেটে বাই জোনে আছে আপনারা ইনস্ট্যান্ট বাই করে নেবেন, তাহলে এখানে লিমিটের জায়গায় ক্লিক করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট, সিম্পলি মার্কেটে ক্লিক করবেন, করে আপনার এখন যে বাই জোন আছে ওই জোন দিয়ে আপনার যে অ্যামাউন্টের কিনতে চান ওই অ্যামাউন্ট দিয়ে আপনি বাই করে নেবেন। সাপোজ হ্যাঁ, এখানে আপনার যদি এখন বর্তমানে আপনার বাইং জোনের মধ্যে আপনার এখন আমার এখানে দেখতে পাচ্ছেন বাইং জোনের মধ্যে আমার ক্রিপ্টো টোকেনের প্রাইসটা রয়েছে, তাহলে আমি এখন সিম্পলি এখানে মার্কেট সিলেক্ট করব, করার পর এখানে আমি যে যত ইউএসডিটি কিনবো তত ইউএসডিটি লিখবো, মানে যত ইউএসডিটি টোকেন আমি কিনতে যাচ্ছি ওই ইউএসডিটি আপনারা লিখবেন। আপনার যে সাপোজ আমি 10 ইউএসডিটি যদি এখানে টোকেন কিনতে 10 ইউএসডিটি লিখবো, এরপর এখানে বাই এনএফপিতে এখানে ক্লিক করলে আপনাদের টোকেনটা অটোমেটিক এখানে বাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনাদের বাইং জোনের প্রসেস। আর যদি দেখেন টোকেনের প্রাইস আরও ডাউন, তাহলে তার ভালো, ওই অবস্থাতে আপনারা টোকেন ইনস্ট্যান্টলি কিনে নিতে পারবেন। এবার সেলের যে ব্যাপারটা ওইটা বুঝাই দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেলের মধ্যে এখানে 4টা টার্গেট আছে। 0.325 এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, 0.365 এটা হচ্ছে সেকেন্ড, 0.38 এটা থার্ড, আর 0.394 এটা ফোর্থ টার্গেট। তো এখানে আপনারা চেষ্টা করবেন, আমি এটা উপরেও একটা ইয়েতে বলছিলাম যে এখানে আপনারা যখন ফার্স্ট টার্গেট টোকেনটা যখন ফার্স্ট টার্গেট হিট করবে তখন আপনারা আপনাদের যে যত টোকেন আছে ওইটার 60 থেকে 70% টোকেন সেল করে দিবেন, আর বাকি অংশটা মানে এখানে যে টোকেনটা সাপোজ এফপিএফ টোকেনটা যদি 3.52-তে হিট করে, ফার্স্ট টার্গেটে হিট করে, আপনি যদি $10 কিনেন তাহলে আপনার $6 টোকেন সেল দিয়ে দিবেন, আর বাকি যে আপনার $4 আছে ওইগুলো আপনি সেকেন্ড টার্গেট এবং থার্ড টার্গেটের জন্য হোল্ড করে রাখবেন, বা ফোর্থ টার্গেট পর্যন্ত হিট করার জন্য ওইগুলো হোল্ড করে রাখবেন। যদি দেখেন যে না আপ যাইতেছে না বা আপ যাওয়ার চান্স নাই, তাহলে আপনারা ওই আগে যে অ্যামাউন্টটা সেল দিয়েছেন ওই অ্যামাউন্টটা আবার সেল দিয়ে দিবেন। তো এখানে সেল দেওয়ার জন্য আপনারা সেল অপশনে আসবেন, এখানে সেলে আসবেন। যদি দেখেন যে মার্কেট এখন বাইং জোনে আছে, সেল জোনে আছে, ফার্স্ট টার্গেট হিট করে ফেলছে, তাহলে আপনারা এখান থেকে মার্কেট সিলেক্ট করে নেবেন, এটাই ক্লিক করে এখান থেকে মার্কেট সিলেক্ট করে নেবেন। মার্কেট সিলেক্ট করার পরে আপনি এখানে যদি যেহেতু আপনারা ফার্স্ট টার্গেটে 70%, তাহলে আপনি যদি $10 কিনেন তাহলে $6 সেল দিবেন, 60% সেল দিয়ে এখানে অ্যামাউন্ট এখানে এনএফপি জায়গায় ইউএসডিটি সিলেক্ট করুন, বা আপনার এনএফপি সাপোজ আপনি যদি 10টা এনএফপি কিনেন তাহলে আপনি এখান থেকে 6টা সেল দিয়ে দিবেন, এইভাবে আপনি করবেন আর কি। আর যদি সাপোজ এখন মার্কেট আপনার সেল জোনে নাই, তো আপনি আগে থেকে একটা ফলাইতে চান লিমিট, মানে আপনার যখন মার্কেট যখন সেল জোনে আসবে মানে 0.352 ফার্স্ট যে টার্গেটটা ওইটা হচ্ছে 0.352 যখন এখানে আসবে তখন আপনি চান যে আপনার টোকেন অটোমেটিক সেল হয়ে যাক, তখন আপনি এখানে মার্কেটে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, এরপর এখানে লিমিট দেখতে পাচ্ছেন, লিমিটে ক্লিক করবেন, করার পর আপনার এখানে প্রাইস লিমিটের পরে দেখতে পাচ্ছেন এখানে লিমিট সিলেক্ট করে নেবেন, উপরে সেল, এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রাইস ইউএসডিটি, এই জায়গায় আপনি আপনার ফার্স্ট টার্গেটটা লিখবেন। ফার্স্ট টার্গেট হচ্ছে 0.352, এটা লেখার পর আপনি যে অ্যামাউন্টের এনএফপি সেল দিবেন, মানে আপনি আগে যে অ্যামাউন্টের এনএফপি টোকেন কিনেছেন ওইটার 60% সাপোজ সেল দিবেন, মানে আপনি যদি আগে 10টা এনএফপি কিনেন তাহলে এখন 6টা সেল দিবেন, তাহলে আপনি এখানে 6টা লিখবেন, লেখার পর এখানে সেল এনএফপি দেখতে পাচ্ছেন, সিম্পলি সেল এনএফপিতে ক্লিক করবেন, অটোমেটিক আপনার এখানে একটা অর্ডার লেগে যাবে। দেখবেন আমার আগে থেকে এখানে লিমিট দেওয়া আছে, এখানে এরকম করে একটা লিমিট সেল দেখতে পাচ্ছেন, এই লিস্টটা টোকেনের আমি লিমিট লাগিয়ে রাখছি, এরকম করে লিমিট সেল হয়ে যাবে। যখনই আপনার টোকেনটা 0.352-তে হিট করবে অটোমেটিক আপনার ওই টোকেনটা সেল হয়ে যাবে। আর বাকি টোকেন সেল করার জন্য আপনারা একটু ওয়েট করুন মার্কেটে, এরপর যদি দেখেন আপ যাইতেছে তাহলে আপনারা সেল দিয়ে দিবেন, আর যদি দেখেন যে না আপ যাবে না বা ডাউন যাইতে পারে তখন আপনারা ওই ফার্স্ট টার্গেট যখন আবার হিট করবে আবার সেল দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আপনার সেলিং প্রসেস, মানে টোকেনটা সেল দিবেন কীভাবে। আর এখানে যে শেষের যে জিনিসটা হচ্ছে স্টপ লস। তো স্টপ লস হচ্ছে কি, সাপোজ আপনার এই টোকেনটা আপনি এখানে
এটার মধ্যে কোনো স্টপ লস নাই, আপনি এখানে লেখা আছে যে স্টপ লস নো নিড, তার মানে এটা কোনো স্টপ লস নেওয়ার দরকার নেই। স্টপ লস হচ্ছে কি, সাপোজ আপনি এখানে টোকেনটা কিনেছেন 0.3 সেন্ট দিয়ে, হ্যাঁ $0.3 দিয়ে আপনি টোকেনটা কিনেছেন। এখন এমন অবস্থা যদি টোকেনটা $0.3 জায়গায় মার্কেট আরও ডাউন যায়, সাপোজ এখানে মার্কেট আবার ডাউন যেতে পারে, তো সাপোজ এই টোকেনটা $0.28 হিট আসতে পারে। তেমন অবস্থায় এখানে যদি স্টপ লস দেয়, সাপোজ এখানে লেখা আছে স্টপ লস নো নিড, এমন অবস্থা যদি এখানে দেয় যে স্টপ লসে 0.28, তখন আপনি স্টপ লস এখানে দেখে কি হিসেবে সেল করবেন। যদি আপনি দেখেন, আপনি চাইলে মার্কেটে যখন স্টপ লসের অ্যামাউন্টটা এখানে আসবে, স্টপ লসের অ্যামাউন্টটা মার্কেটে আসবে টোকেনের প্রাইস, তখন আপনি মার্কেট থেকে ইনস্ট্যান্ট সেল দিয়ে দিতে পারবেন। আর নাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মার্কেটে ক্লিক করলে স্টপ লিমিট নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার স্টপ ইউএসডিটি এখানে আপনি লিখবেন, এখানে যে অ্যামাউন্টের, এখানে যদি স্টপ লস এখানে নো নিড লেখা আছে, সাপোজ এখানে নো নিডের জায়গায় যদি এখানে লেখা থাকে 0.28 স্টপ লস, আমি এটা এডিট করে দিতেছি 1 মিনিট। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন সাপোজ এখানে কোনো একটা টোকেনে লেখা আছে স্টপ লস 0.28, তাহলে আপনারা এখন কী করবেন, স্টপ লিমিট সিলেক্ট করবেন, করার পরে এখানে স্টপ ইউএসডিটিতে 0.28 দিবেন, নিচেও সেম 0.28 দিবেন। আর এখানে আপনার যে অ্যামাউন্টের এনএফটি কিনছেন ওইগুলো ম্যাক্স দিয়ে সেল দিয়ে দিবেন। তো এটা হচ্ছে যখন স্টপ লস দিবে তখন। আর যদি স্টপ লস না দেয় তাহলে আপনার টোকেন এখানে সেল করার কোনো দরকার নেই, আপনি টোকেন হোল্ড করবেন। আর মার্কেট যত ডাউন যাবে আপনি টোকেন আরও কিনবেন। আপনি আগে যদি $10 কিনেন, তাহলে পরবর্তীতে যখন মার্কেট 0.30 হচ্ছে বাইং জোন, 0.30 থেকে ডাউন যায় 0.27 চলে আসে, তখন আবার আপনি $5 দিয়ে বা $3-4 দিয়ে আবার টোকেনটা বাই করেন। এবার হচ্ছে এখানে আরেকটা প্রসেস আছে, ওসিও, ওইটা দেখাই দিতেছি। তো এই জন্য আপনারা স্টপ লিমিটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ওয়েট, এরপর এখানে দেখতে পাচ্ছেন ওসিওতে ক্লিক করবেন। ওসিওতে ক্লিক করার পরে ওসিও থেকে আপনি মানে স্টপ লিমিট, মানে আপনি লস ঠেকানোর জন্য মাঝে মাঝে মার্কেট বড় ধরনের ক্র্যাশ করে, তো ওই সময় আপনি লস ঠেকানোর জন্য স্টপ লিমিটটা ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি সাপোজ সেলের ক্ষেত্রে আপনি এখানে কত অ্যামাউন্টে টোকেনটা সেল দিবেন ওইটা লিখবেন। নর্মাল আপনার যে প্রাইস, আপনার সেলিং জোনের প্রাইসটা দিবেন 0.352, এটা হচ্ছে সেল প্রাইস, ফার্স্ট টার্গেটের প্রাইসটা আমি এখানে দিলাম। আর এখানে স্টপ লিমিট, মানে আপনার মার্কেট যাতে লস না যায়, মার্কেট লস গেলে আপনি এখানে ইনস্ট্যান্ট জন্য সেল হয়ে যায়, এই জন্য এখানে স্টপে লাগাবেন কি 0.28। সাপোজ আমি এখানে স্টপ লস দিয়েছি 0.28, সেম এখানেও 0.28। আর এখানে যে অ্যামাউন্টটা এনএফপি ওইটা সিলেক্ট করে দিবেন। তো এখানে যদি আপনার মানে ক্রিপ্টো টোকেনের প্রাইস, এনএফপি টোকেনের প্রাইসটা যদি 0.352 হিট করে অটোমেটিক সেল হয়ে যাবে। আর যদি এটাই হিট না করে মার্কেট ডাউন যায়, তাহলে 0.28 মানে স্টপ লসের যে অ্যামাউন্ট ওইটাই আসলে আবার অটোমেটিক আপনার টোকেনটাও সেল হয়ে যাবে। তো এখানে মানে ওসিওটা এভাবে ব্যবহার করা যায় আর কি। তাহলে মার্কেট মাঝে মাঝে ক্র্যাশ করলে আপনার এখান থেকে আপনি লস হবে না, আপনার লস হলে একদম অল্প পরিমাণ আপনার লস হবে। আপনি যদি 0.30 দিয়ে টোকেন কেনেন, 0.30 দিয়ে যদি টোকেন কেনেন, তাহলে আপনার এখানে সেল দিতেছেন আপনি 0.28, আপনার অল্প পরিমাণে লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাই ছিল আজকের মানে ক্রিপ্টো ট্রেড কীভাবে ব্যবহার করবেন ওইটার ভিডিও। আর আপনারা ফার্স্টে আমি এটা বুঝিয়ে দিয়েছি যে আপনারা মানে কী পরিমাণ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন, এটা তো ফার্স্টে বুঝিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, এখানে কিছু আছে ওইগুলো ফলো করবেন। আমার চ্যানেলে এখন বর্তমানে আমি ফ্রিতে সিগন্যাল দিতেছি, তো চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দিব, সবাই অবশ্যই জয়েন করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।